গায়রত কি? অনেকেই প্রশ্ন করে থাকেন গায়রত কি। সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না, এটাই হচ্ছে গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দিয়ে মানুষের মধ্যে সেটা প্রচার করে, আমার স্ত্রী অনেক সুন্দরী, আল্লাহুম্মা গফিরলি। গায়রত সম্পর্কে কিছু ঘটনা বলা যাক। একদিন এক ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থের ভিতরে ঘটনাটি উল্লেখ আছে। মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি উটটি জবেহ কেন করলেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, অর্থাৎ আমার পরিবারে যত মহিলা আছে সবাই এই উটের উপর বসত। বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উটই আমি রাখবো না। এটাই হচ্ছে গায়রত। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত ছিল। আর আমাদের ভাই বোনদের কি দশা, আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষ না, সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো দূর, জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও তারা পাবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে। এবং সেই দিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সূরা ফাজর আয়াত নম্বর 20। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে, বউয়ের চুল দেখা যাবে, তাতে কষ্ট পাবে তো দূর। বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার জিজ্ঞাসা করে বন্ধুকে, বিয়েটা কেমন রে বন্ধু? বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেটাও জানে না। হায় আফসোস, মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম কি, বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। ইয়া রব, ইয়া আমার প্রতিপালক, সকল মুসলিম ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।